নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। এর মধ্যে সবথেকে যেটা বড় আপডেট দেখতেই পাচ্ছ যে ডাব্লিউপি কনস্টেবলের যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তনের জন্য কিন্তু একটা কথা এসেছিলো, একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, সেখানে নাকি একটাই এক্সাম হবে এরকম কিন্তু একটা ইনফরমেশান উঠে এসেছিলো। তো সেটা তোমাদের জানিয়েছিলাম যে ডেপুটেশনের ফলে যেটা জানা গেছে তোমাদের একটা এইবারে যে 12,000 ভ্যাকেন্সি আসছে, আমি কনস্টেবলের কথা বলছি, সেখানে কিন্তু একটা এক্সাম নয়, যেমন এক্সামের ধাপ ছিল অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, পিএমটি পিইটি হবে, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ, অর্থাৎ 4টা ধাপেই কিন্তু তোমাদের হবে। সেরকমই ডাব্লিউপিএসআই এর নতুন সিলেবাস এবং তোমাদের সেখানে কটা পরীক্ষা হবে সেটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন এবং অনেকে কিন্তু কমেন্ট করেছিলে, তাদের জন্য ভিডিওটা বানানো। ঠিক আছে, এবার নতুন ভ্যাকেন্সি কবে আসছে, ঠিক আছে, এবার যে পরীক্ষার যে সিলেবাস, কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, নিয়োগ পদ্ধতি এবং নেগেটিভ মার্কিং সেটা কি একই থাকছে এবারে নাকি পরিবর্তন হচ্ছে, সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো নতুন ভ্যাকেন্সিও কবে আসবে সেটা যে প্রমাণ, যে ডেপুটেশন ফলে যেটা জানা গেছে, ঠিক আছে, এবং এক্সাম তোমাদের কোটা হবে সেটার যে আর্টিকেল সেটাও তোমাদের সামনে দেখাবো ডেপুটেশনের ফলে, ঠিক আছে। তার প্রথমে বলে রাখি বন্ধুরা, যেটা জানতে পারলাম ডেপুটেশনের ফলে তোমাদের এইবারে ডাব্লিউপি যে সাব ইন্সপেক্টর, অর্থাৎ দেখতেই পাচ্ছ ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, যে কোনো বলো, এখানে কিন্তু সিলেবাসের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাই কমেন্ট তোর অনেকেই জানাচ্ছিলে যে সিলেবাস কী আছে, তো আজকে যে ফ্রেশ সিলেবাস, নতুন সিলেবাস একদম ডাউনলোড করা, সেটা তোমাদের জানাবো কী কী থাকছে না থাকছে, সেই সমস্ত বিষয়গুলো স্টেপ ওয়াইজ সমস্ত কিছু আলোচনা করব, যাতে তোমাদের কোনোখানে একটাও কোনো রকম প্রবলেম বা অসুবিধা না হয়, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা। সবার প্রথম কিন্তু আমাদের ডেপুটেশনের ফলে তোমাদের আপডেটটা আমি জানালাম, ঠিক আছে। ইতিমধ্যে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো, সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে প্রোভাইড করেছি, কারণ সেখানে যে ডেপুটেশন ফলে কি জানা গেল সেটাই কিন্তু সবার প্রথম উল্লেখযোগ্য বিষয়, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি সরাসরি ডাউনলোড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা সিলেবাসটা কত সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমাদের আবারও বলে রাখি, এটা হচ্ছে 2024, ঠিক আছে, এটা হচ্ছে 2024-এর সিলেবাস, ঠিক আছে, একদম নতুন ফ্রেশ সিলেবাস। আমি লিখে রাখছি 2024-এর সিলেবাস, ঠিক আছে, এসআই সিলেবাস। তো এখানে যেমন 3টে পদ্ধতি হয়, 3টে পদ্ধতিই থাকবে, যেটা জানতে পারলাম যে তোমাদের যেটা 5টা ধাপে পরীক্ষা হয় সে 5টা ধাপই থাকবে। সে 5টা ধাপ কী কী আমি আগেই বললাম, যেমন কনস্টেবল হয় সেরকম সাব ইন্সপেক্টরও হয়ে থাকে। তো 5টা ধাপে নিয়োগ পদ্ধতি হচ্ছে, দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে দেখতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক পরিমাপ পরীক্ষা, তারপরে চলে আসছে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে চলে আসছে ফাইনাল পরীক্ষা, তারপরে চলে আসছে পার্সোনালিটি টেস্ট। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপেই কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এই 5টা ধাপ তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তার কারণ এটা তোমাদের অনেকটাই কাজে লাগতে পারে নিয়োগ পদ্ধতিটা, ঠিক আছে। তারপরে যেটা আলোচনা করব বন্ধুরা, যে এরপরে তোমাদের কোন কোন বিষয়ে প্রিলিমিনারি যে পরীক্ষার ধরন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি যে সেটা কিন্তু পেপার কাটার মাধ্যমে তোমাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিলিমিনারি পরীক্ষার ধরনটা কীরকম হবে, তো প্রথমে বলে রাখি এটা সম্পূর্ণ এমসিকিউ একটা পরীক্ষা হবে এবং তোমাদের মোট 3টে বিষয়ের উপর পরীক্ষা ধরনটা করা হবে। সেই 3টে বিষয় কী কী, তো সেই 3টে বিষয়ের কথা যদি আমি উল্লেখ করি, দেখতেই পাচ্ছ 3টে বিষয়, সেই 3টে বিষয় কি, প্রথম হচ্ছে জেনারেল স্টাডিজ থাকবে অর্থাৎ জিএস, জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ সমস্ত কিছু, তারপরে চলে আসছে অ্যারিথমেটিক গণিত, পার্টিকুলারলি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকে, এবং বীজগণিতিক, ঠিক আছে, লজিক অ্যান্ড অ্যানালিটিক রিজনিং, টোটাল 3টে বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে 50টা, গণিত থেকে 25টা, লজিক্যাল অ্যানালাইসিস থেকে 25টা, অর্থাৎ টোটাল হচ্ছে দেখতে পাচ্ছ 150 টোটাল 200 নম্বর পরীক্ষা। 100টা কোশ্চেন থাকবে, টোটাল প্রত্যেক কোশ্চেনের মান হচ্ছে 2 করে, অর্থাৎ 2 নাম্বার করে একটা কোশ্চেনের মান। সেখানে সময় থাকবে 90 মিনিট, যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে 4টি ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে, অর্থাৎ 14 মার্কস উইল বি ডিডাকশন ইফ ইউ রং অ্যান্সার, ইফ ইউ উইল গিভ এ রং অ্যান্সার, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। তারপরে চলে আসছি প্রিলিমিনারি পরীক্ষা তো হলো তোমাদের, এবারে চলে আসছি শারীরিক মাপযোগ প্রক্রিয়া, সুন্দরভাবে ডিটেলস হয়ে কিন্তু এটা করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু তোমাদের অনেকেরই সুবিধা হবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে অথবা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে,
কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। তো প্রথমে বলে রাখি, যারা আনআর্ম ব্রাঞ্চ আছো অর্থাৎ যারা নিরস্ত্র শাখা দেখতে পাচ্ছ, যারা গোর্খা রাজবংশী গাড়োয়ালি 80 সদস্য, তাদের উচ্চতা লাগবে 160 সেমি অ্যাজ ইউ সি, আর ছাতিয়ে ফুলে 81 সেমি, না ফুলে 76 সেমি লাগবে তোমাদের, ঠিক আছে। আর ওজন দেখতে পাচ্ছ 72 কেজি। এবারে যারা ওই ক্যাটাগরির মধ্যে বিলং করো না, অর্থাৎ আদার ক্যাটাগরি যারা আছো, অর্থাৎ জেনারেল যারা আছো, তাদের উচ্চতা লাগবে 167 সেমি, ছাতি ফুলে 84, না ফুলে 79, ঠিক আছে। ওজন মিনিমাম 56 কেজি। এবার অনেকে কমেন্ট যে 56 কেজি যদি কম হয় তাহলে একটু আনফিটের ব্যাপার থাকে, কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু ওটা 5, 10, 5, 6, 7-এর মধ্যে যদি থাকে, 5 কেজির যদি থাকে তাহলে ওটা কিন্তু ম্যানেজ করা যায়। কিন্তু ওজন কম থাকলে, খুবই যদি কম থাকে 5-10 কেজি, তাহলে কিন্তু সেটা ম্যানেজ করা খুবই জটিল। এবং তারপরে যে বিষয়টা আছে সশস্ত্র শাখা। সশস্ত্র শাখা বলতে কি, যারা হচ্ছে আর্ম ব্রাঞ্চ, অর্থাৎ এদের হাতে যে দেখতে পারো রিভলভার, পুলিশ যে থাকে বন্দুক। গোর্খা রাজবংশী গাড়োয়ালি, এদের উচ্চতা 163 সেমি, ছাতি ফুলিয়ে 86, না ফুলে 81, এদের ওজন লাগে 54 কেজি, ঠিক আছে। এবং অন্যান্য দেখতে পাচ্ছ যারা তোমরা ইউআর ক্যাটাগরি, তাদের বলছে 173 সেমি, না ফুলে 91, আর ফুলিয়ে 86 সেমি, আর ওজন মিনিমাম হচ্ছে তোমাদের 60 কেজি লাগবে, ঠিক আছে। ওভারওয়েট কিন্তু খুব ওভারওয়েট হলে বাদ যাবে, খুব ওভার যদি কমও হয় তাতেও বাদ যাবে। মিনিমাম রেঞ্জের মধ্যে 5-10 কেজি প্লাস মাইনাস হলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে শারীরিক দক্ষতা। শারীরিক দক্ষতা কি, পুরুষদের ক্ষেত্রে দেখো বন্ধুরা, তোমাদের এটা দিয়েছে 3 মিনিটে 800 মিটার কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রেও ঠিকই 200 মিটার ওদের দৌড় কমপ্লিট করতে হয়, ঠিক আছে। 1.5 মিনিটে ওদের 200 মিটার কমপ্লিট করতে হয়, এটা পুরুষদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রেও জানিয়ে দিলাম। এবারে চলে আসছি মেন পরীক্ষার ধরন। বন্ধুরা, মেন পরীক্ষাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটা হচ্ছে পুরোটাই ডেসক্রিপটিভ টাইপের, ঠিক আছে। ডেসক্রিপটিভ অ্যাজ ইউ সি আমি লিখে রেখেছি, বর্ণনামূলক পরীক্ষা। এখানে দেখো দুটো পেপারের ভিত্তিতে হবে, একটা হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3, ঠিক আছে। পেপার 1-এর বিষয় কী কী থাকবে, জেনারেল স্টাডিজ, এইগুলো হচ্ছে পেপার 1-এর বিষয়। জেনারেল স্টাডিজ, গণিত এবং রিজনিং, সেখানে মান থাকবে 50 মার্ক, 25 মার্ক, 25 মার্ক, ঠিক আছে। এটা সময় হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। এবারে পেপার 2-এ থাকবে ইংরেজি, আর পেপার 3 থাকবে বাংলা। যারা বাংলা, হিন্দি, নেপালি নেবে, ঠিক আছে। এটা প্রশ্নপত্রের মান 50, সময় 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা, অর্থাৎ টোটাল কিন্তু কত দেখতে পাচ্ছ 200 নম্বরের কিন্তু চলে আসছে বিষয়টা, কিন্তু 200 নম্বরে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা সময় তোমাদের টোটাল 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, ঠিক আছে। এবারে চলে আসছি পার্সোনালিটি টেস্ট। দেখতে পাচ্ছ চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা ফলাফলের উপর যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত সীমিত সংখ্যক প্রার্থীকে ব্যক্তিত্ব টেস্টে পরিপ্রতির জন্য আহ্বান জানানো হবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য তোমাদেরকে জানানো হবে, যারা এগুলো সমস্ত কিছু কোয়ালিফাই করবে। এই পরীক্ষাটা হয় 30 নম্বরে, সর্বনিম্ন পাসের মার্ক 8, অর্থাৎ 8 পেলেই কিন্তু তুমি পাস করবে। এবারে চলে আসছি সিলেবাসের বিষয়বস্তু সমূহ, সমস্ত কিছু দেখতে একদম স্টেপ ওয়াইজ, এখানে কিন্তু কোনো রকম কোনো কাটছিট নেই। সিলেবাসের দেখতে পাচ্ছ বিষয়বস্তু কোন কোন সিলেবাস থাকছে, দেখো প্রিলিমিনারি পরীক্ষায় এবং পেপার 1 পরীক্ষায় যদি জেনারেল স্টাডিজের কথা বলি আমি, তাহলে কোন কোন বিষয়গুলো চলে আসছে, এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সংস্কৃতি, ভারতীয় সাহিত্য সংস্কৃতি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভারতীয় সংবিধান, খেলাধুলা, পুরস্কার, চলচ্চিত্র, কম্পিউটার, যে সমস্ত বিষয়গুলো মেনলি থেকে থাকে সেই সমস্ত বিষয়গুলোই আছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের আছে, এটা কি জেনারেল স্টাডিজের মধ্যে। এবারে চলে আসবো গণিতের মধ্যে কোন বিষয়গুলো থাকছে। তো বন্ধুরা, গণিতের বিষয়ের মধ্যে যে 3টা দেখতে পাচ্ছ, গণিতের বিষয় থাকছে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়। তারপরে চলে আসছি এই দেখো, এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট, দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা শোধ, শতকরা, লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিশ্রণ ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ম্যাথের সিলেবাস। এবারে যেটা চলে এলাম, এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এবারে চলে আসছি, আচ্ছা সরি, রিজনিং পরীক্ষা সিলেবাসটা অনেকেই কমেন্ট করছিলেন, তো তাদের উদ্দেশ্য বলে আর কি। দেখতেই পাচ্ছি আপনাদের সামনে রিজনিং সিলেবাসটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে রিজনিং সিলেবাস কী আছে, তো দেখতে পাচ্ছ সেখানে রিজনিং সিলেবাস বলতে এই সমস্ত বিষয়গুলো আছে রিজনিংয়ের মধ্যে। প্রথমে যেটা আছে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণীবিভাগ, সাদৃশ্য, সাংকেতিকরণ, অসাংকেতিকরণ, দিন নির্ণয়, ভেনচিত্র, লুপ্তচিত্র, ম্যাট্রিক্স, বর্ণমালা, সংখ্যাক্রম, গাণিতিক ক্রিয়া, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে, তার সাথে যুক্তি অনুযায়ী সিলেবাস, রক্তের সম্পর্ক, দেখতে পাচ্ছ আসন, বিবৃতি, সমস্ত কিছু এই সিলেবাসগুলো কিন্তু আছে, আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে। এইবারে যেটা চলে আসবো সেটা হচ্ছে সেকেন্ড পেপারে, যেটা হচ্ছে পেপার 2, যেটা ইংরেজি তোমাদের দেখতে হচ্ছে। ইংরেজির বিষয়টা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, অনেকে কমেন্ট করছিল, অনেকের কনফিউশন ছিল। তো প্রথমে বলে রাখি, ইংরেজির প্রথম যেটা বিষয় হচ্ছে সেটা ড্রাফট রাইটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যাটেরিয়াল সাপ্লাই। তোমার কতগুলো ম্যাটেরিয়াল দেওয়া হবে, সেখানে একটা রিপোর্ট রাইটিং তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং
ধরো ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কনডেন্সিং অফ এ প্রোজ প্রসেজ ও সামারি বা প্রিসিজ, একটা সামারি তোমাদের কিন্তু ওখানে বলবে, সেটা কিন্তু লিখতে হবে। কারেক্ট ইউজ ওয়ার্ড অফ কারেকশন সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্সে কী ভুল আছে, কারেক্ট সেন্টেন্স, কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত বিষয়গুলো যেগুলো জেনারেল ইংলিশের মধ্যে পড়ে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে। এইবারে চলে আসছি নেপালি বা মানে নেপালি বা যারা তোমরা বাংলা এক্সাম সিলেক্ট করবে তাদের জন্য বলে রাখি, তাদের জন্য রয়েছে খসড়া প্রতিবেদন, বাংলা অথবা হিন্দি প্রতিবেদন রয়েছে, মেনলি বলতে পারো প্রতিবেদন, ঠিক আছে। তো মোটামুটি এইটাই ধরো সিলেবাস। এই সিলেবাস এবারে কিন্তু এই সিলেবাসে কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। এই সিলেবাসটা ধরেই কিন্তু চলবে, যেটা তোমাদের যেটা জানা গেল সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। এবারে জানাই তোমাদের ভ্যাকেন্সি কত, মানে ভ্যাকেন্সি কবে আসছে এক্স্যাক্ট সংখ্যাটা তোমাদের। দেখো বন্ধুরা, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো যে 12,000 কনস্টেবলের ভ্যাকেন্সি পুরো রেডি। তোমাদের আমি আগেই আপডেট দিলাম যে এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে, তোমাদের এই জানুয়ারির লাস্ট উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু 12,000 ভ্যাকেন্সি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে। এটা কিন্তু সমস্তভাবে কিন্তু রেডি। এটা আমি কোনটা বললাম, 12,000 কনস্টেবলের কথা, ঠিক আছে, যেখানে 8,4, ঠিক আছে, 4,000 হচ্ছে মহিলাদের, ঠিক আছে, অর্থাৎ মেয়েদের ভ্যাকেন্সি, এবং 8,000 ছেলেদের ভ্যাকেন্সি। একটা বিগ অপরচুনিটি, কেউ কিন্তু মিস করো না, অবশ্যই নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো। কারণ এইবারে তোমার নামের পাশে কিন্তু একটা পোস্ট তোমার কিন্তু চাই এভাবে কিন্তু তোমরা নিজেদের মধ্যে প্রিপেয়ার করো। এবারে যেটা আসি সেটা হলো তোমাদের এবারে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের কবে আসবে, অর্থাৎ এই যে তোমাদের সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি কবে আসবে। তো বলে রাখি বন্ধুরা, সাব ইন্সপেক্টরের পদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখন আসছে না, এটা মোটামুটি তোমাদের 2 থেকে 3 মাস কিন্তু দেরি হবে। যে আপডেটটা পেলাম 2 থেকে 3 মাস কিন্তু দেরি হবে। তারপরে তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে, জানুয়ারিতে 28 তারিখ থেকে। তো এবারে তোমাদের ডাব্লিউপি যে নতুন এসআইয়ের ভ্যাকেন্সি সেটা 2 থেকে 3 মাস দেরি হবে, অর্থাৎ তোমরা বলতে পারো যে মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট উইকের মাধ্যমে কিন্তু আসতে চলেছে। সেখানে ভ্যাকেন্সি কিন্তু একটা বড় সংখ্যক রয়েছে, সেটা এক্স্যাক্ট তোমাদের জানালাম না, কারণ এক্স্যাক্ট আমরা এখনও আপডেট পাইনি কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সেই এক্স্যাক্ট ভ্যাকেন্সি পেলে সবার আগে টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো, ঠিক আছে। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই মাস্ট, এটা কিন্তু মাস্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইতে, ঠিক আছে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো জায়গায় যদি কোনো রকম কোনো একটু বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।